নমস্কার বন্ধুরা, লাভিন কুকিং চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, তেলাপিয়া মাছ নিয়েছি, বড় বড় তেলাপিয়া মাছ। আজকে এই তেলাপিয়া মাছের তেল ছাড়া রান্না করব, সেই জন্য একটা মশলা নিয়েছি। এখানে কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, দিয়ে একটা মশলার পেস্ট করব। আর ওপাশে একটু সামান্য সর্ষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রাখবো। আর প্রথমে দেখো, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার সেই মাছগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বড় বড় মাছ, এগুলো একদম টাটকা পুকুরের মাছ। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু এগুলো বড় বড় মাছ, একটু ভালো করে ভাজলে তবে খেতে ভালো লাগে। দেখো ভাজাটাও হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তা বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের তেল ঝাল যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই নতুন যারা বন্ধু আছো তারা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো একইভাবে অন্য মাছগুলোকে আমি ভেজে নেবো। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে প্রথমে যে কড়াই তেল ছিল সেই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম, কাজু, কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা পোস্ত দিয়ে সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমি এটা মাছ ভাজার তেলেই রান্নাটা করছি, তোমরা প্রয়োজন হলে তেলটাকে পাল্টে নিয়ে নিতে পারো, কিন্তু আমি তেলটা সঙ্গে সঙ্গেই সেই জন্য আমি তেলটাই দিয়েই করছি। দেখো এটা দিয়ে আমি কিছুটা নেড়ে নেবো। আর সামান্য হচ্ছে কি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কাও সামান্য দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট খানেকের মতো আমি জাস্ট নেড়ে চেড়ে নেবো। আর এই রান্নাটা করতে একদম বন্ধুরা খুব কম সময় লাগে, একদম বেশি সময় লাগেই না। তো দেখো এখানটায় নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে যে আর একটা মশলা করে রেখেছিলাম, যে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে ছেঁকে আমি একটু জল দিয়ে সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে আরও মিনিট খানেক আমি ফোটাবো। এরকমভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে যদি এই রান্নাটা করো, খেতে খুবই ভালো লাগে। আর এখানে 4-5টা আমি পাকা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি দেখো জল দেওয়ার প্রয়োজনই হয় না, অল্প জল দিলেই হয়ে যায়, যেহেতু তেল ঝাল হবে। এখানে দেখো ফুটে উঠেছে গ্রেভিটা। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আমি মিনিট 4 কিন্তু ফোটাবো, যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের ছিল, যাতে মাছগুলোর মধ্যে এই গ্রেভির রসটা ভালোভাবে চলে যায়, সেই জন্য। মিনিট 4 পরে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা বন্ধুরা, আবার বলছি, যদি রেসিপি ভালো লাগে এই কম সময়ের মধ্যে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর দেখো টেস্টটা আনার জন্য আমি সামান্য হচ্ছে কি চিনিও দিয়েছি। আর একটু আমার ধনে পাতা ছিল, সেই ধনে পাতাগুলোকে আমি একটু কেটে কুচিয়ে ছড়িয়ে দেবো, তাহলে এটা খেতে আরও টেস্টি লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, দিতে পারো না দিতে পারো। দেখো আমার হয়ে গেছে। এবার ধনে পাতাটা আমি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে নেব। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। দেখো হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।